দেখো 69-এ বলছে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়াই হলে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে? চলো দেখো, ওয়াই সমান সমান রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই, আমরা এটাকে লগ নিতে হবে তো, লগ ওয়াই টু দ্য বেস ই, তাহলে চলে আসবে ওয়াই লগ এক্স টু দ্য বেস অফ ই, এরকম একটা জায়গায় এলো। এবার আমরা ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, তাহলে 1/y ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে বাম পাশে, আর এপাশে ওয়াই স্থির রইল, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, 1/x প্লাস ওয়াই এর ডেরিভেটিভ করছি ডি ওয়াই বাই ডি এক্স, আর লগ এক্সটা স্থির থাকবে এবার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্সটা কমন নেব, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি কমন নিই, তাহলে এখান থেকে দেখো 1/y মাইনাস লগ এক্স, ওই পাশ থেকে আসছে এটা, সমান সমান ওয়াই বাই এক্স, এরকম একটা জায়গায় আমরা আসলাম। এবার এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স, এটা কাজ করো, এটা দেখো লসাগু যদি করি আমরা 1 - y log x বাই ওয়াই পাচ্ছি, সমান সমান ওয়াই বাই এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স পাবো, ওয়াই স্কোয়ার হয়ে যাবে এই পাশে, বাই এক্স ইন্টু 1 - y log x, এরকম একটা আসছে। এই যে বি দাগেরটা মিলে গেছে। নেক্সট বলো। 92। 92, এখানে দেখো y সমান সমান 5 টু দি পাওয়ার লগ অফ সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স রয়েছে, এই সেকশনটা দেখো, আর এই সেকশনটা দুটো আমরা ইউ আর ভি ধরে নেবো, এই সেকশনকে আমরা ধরছি কত ইউ, আর এই সেকশনকে আমরা ধরছি ভি। প্রথম পোর্শনের জন্য আমাদের লগ ধরার প্রয়োজন নেই, সরাসরি আমরা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায় আমরা করতে পারবো, এ টু দি পাওয়ার এক্স এর রুলসে চলে আসবে, কিন্তু এই জায়গাটায় আমাদের লগের হেল্প লাগবে, কারণ এখানে ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল রয়েছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে এর চেহারাটা নিল, আমি এখান থেকে উপর থেকে করলে দেখো তো দেখতে পাও কিনা বলবে, তাহলে y ইকুয়াল টু আমরা ইউ প্লাস ভি এরকম একটা জায়গায় এলো, দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডি ইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স আসছে। ঠিক আছে, এরকম একটা জায়গায় এনে থাকলাম, এবার আমরা এই দুটো আলাদা আলাদা মান বের করব। এইবার আমাদের খেয়াল করো, এই জায়গাটায় এফ অফ এক্স প্লাস সামথিং রয়েছে। দেখো এখানে আমি আগের দিন দুটো সেকশনই করেছিলাম, কিন্তু যেহেতু এটা এমসিকিউ আমরা একটু বুদ্ধির সাথে করব। চলো একটু কালার বদলে নিই, তোমাদেরকে বলি। দেখো আগে খেয়াল করো আমাদের কোন পোর্শনটা করলে হয়ে যাবে, একটু লক্ষ্য করো। এখানে দেখো সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে এখানে কোনো এফ অফ এক্স নেই, কিন্তু তার মানে এটা নন সেকশন রয়েছে, এটা নিশ্চয়ই এটার ডেরিভেটিভের সেকশন থেকে আসা সম্ভব, এটার ডেরিভেটিভ সেকশন থেকে এখানে আসবে, ভালো করে বুঝবে, এটার ডেরিভেটিভটা করলে এদিকে আসবে। আওয়াজ দেবে সবাই। হ্যাঁ স্যার। আর হ্যাঁ আমাদের স্যার। আমাদের ফাইন্ড করতে হবে শুধু এফ অফ এক্স, তার মানে বুঝতেই পারছো এটার ডেরিভেটিভ যেটা হবে সেটাই এফ অফ এক্স হবে, এর যে ডেরিভেটিভ করার পরে যেটা পাবো সেটাই এফ অফ এক্স। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে আমাদের ডি ইউ ডিএক্স টা করলেই আমাদের কিন্তু এফ অফ এক্স টা ম্যাচ করে যাবে, এটাই এফ অফ এক্স এর সাথে সমান হবে। হ্যাঁ। তাহলে করি, তাহলে এখানে ইউ মানে কি রয়েছে আমাদের, দেখো ইউ মানে আমাদের কি রয়েছে, 5 টু দি পাওয়ার লগ অফ সাইন এক্স। ঠিক আছে, তাহলে ডি ইউ ডিএক্স কি আসবে, এই পুরোটাকে মনে মনে তুমি এক্স ভেবে নাও, মানে আমরা যেরকম ক্যাপিটাল এক্স দিয়ে আমি তোমাদের শিখিয়েছি, এটাকে এক্স ভেবে নাও, তাহলে 5 টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছি, তাহলে 5 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে 5 টু দি পাওয়ার এক্স, এক্স বলতে লগ অফ সাইন এক্স ইন্টু লগ অফ এ, লগ অফ এ বলতে লগ অফ 5 টু দ্য বেস অফ ই, এটা হয়ে গেল, সঙ্গে আবার এইটার গুণ হবে, মানে এইটার ডেরিভেটিভটা গুণ হবে,
এটা ডেরিভেটিভ লগের জন্য 1/sin x, আর sin x এর জন্য cos x। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে স্যার এটার চেহারা নিল cos বাই sin, দ্যাট ইজ cot x। ঠিক আছে, log 5 টা ধ্রুবক, এটা আগে লিখলেই ভালো হতো। ঠিক আছে, পরেই লিখে দিচ্ছি, log 5 টু দ্য বেস অফ e ইন্টু 5 টু দি পাওয়ার log অফ sin x। এইরকম একটা জায়গায় এলো। দেখো তো এটা কিনা, বি দাগেরটা কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের অপশন হ্যাঁ এলো স্যার বি। এই একটু চালাকির সাথে করতে হবে, কারণ এই পোর্শনটা করতে গেলে অনেক বড় হয়ে যেত। চলো নেক্সট বলো। 93 93, 93 ওয়াই সমান সমান এটা দেওয়া আছে। আচ্ছা, এটাও সেম ব্যাপার, এটাও সেম ব্যাপার। দেখো এই log x টু দি পাওয়ার x এর থেকে আমরা এই সেকশনটা পেয়ে যাচ্ছি, দেখেই বুঝতে হবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের এফ অফ এক্সটা ডেরিভেটিভটা হবে এই অপেক্ষকের ডেরিভেটিভ। ভালো করে বোঝো, এইগুলো অভিজ্ঞতার থেকে করতে হবে। তাহলে আমরা এইটার ডেরিভেটিভ করব, যেটা আসবে সেটাই এফ অফ এক্স এর সাথে ম্যাচ করে যাবে, কারণ এই সেকশনে আমাদের কিন্তু এফ অফ এক্স নেই। বোঝা গেল? তাহলে আমরা এটা ডেরিভেটিভ করব। এটাকে কিছু একটা ধরে নাও, যেহেতু ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল রয়েছে, তার জন্য আমাদের কিছু একটা ধরতে হবে এক্স টু দি পাওয়ার লগ এক্স কে। তাহলে আমরা ইউ ধরে নিচ্ছি, ইউ সমান সমান এক্স টু দি পাওয়ার লগ এক্স ধরে নাও। তাহলে তাহলে এখান থেকে আমরা আসবে লগ ইউ সমান সমান লগ এক্স আগে চলে আসবে, ইন্টু আবার লগ এক্স, তাই না? হ্যাঁ স্যার তাহলে লগ ইউ সমান সমান লগ এক্স এর স্কোয়ার। এগুলো কিন্তু সব ই বেসের লগ, আমি বেস দিইনি। এবার ডেরিভেটিভ করছি, তাহলে 1/u ইন্টু ডি ইউ ডিএক্স সমান আসছে, এটা প্রথমে পাওয়ারের করব 2 log x, মানে এক্স স্কোয়ারের 2 log x, আবার log x এর জন্য 1/x। ঠিক আছে, তাহলে ডি হ্যাঁ ইউ ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু, এখানে ইউ ইন্টু ইউ এর মানটা একবারে বসিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার লগ এক্স, যেটা ইউ এর মান, ইন্টু 2/x log x। এরকম একটা জায়গায় এলো। এবার ম্যাচ করাও কি আসছে দেখো, এক্স এর পাওয়ার কত এখানে, লগ এক্স, আর এখানে এক্স, এই হ্যাঁ এক্সটার পাওয়ার হচ্ছে -1। এই দুটোকে একসঙ্গে লিখেছে 2 log x, মানে এক্স টু দি পাওয়ার লগ এক্স -1 হয়ে যাচ্ছে। দেখো সূচকের নিয়মে লগ এক্স -1, তাইলে এই এক্সটা আর এই এক্সটার একসঙ্গে হয়ে গেল, ইন্টু 2 log x। এরকম একটা চেহারা আসলো। এবার দেখো কার সাথে ম্যাচ করে, এই সি দাগের সাথে ম্যাচ করছে। দেখো সি দাগের সাথে ম্যাচ করছে, সি। নেক্সট বলবে। 96 দাগ স্যার 96 দাগ, দেখো এটার সাপেক্ষে, তাহলে আমরা এটাকে ধরো থিটা ধরলাম, ঠিক আছে, আর এটাকে হ্যাঁ ধরলাম সাপোজ মনে করো ইউ ধরে নিলাম। তাহলে কার সাপেক্ষে, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে, মানে থিটার সাপেক্ষে। ট্যান ইনভার্স এটা মানে ইউ এর। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের বের করতে হবে ডি ইউ ডি থিটা, এটা বের করতে হবে। এইটা কত, এটা হলো ব্যাপার, তাই না? তাহলে আমরা এখানে কি ধরেছি, থিটা সমান সমান ধরেছি সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা দেখো এক্স সমান সমান পাচ্ছি সাইন থিটা, এক্স সমান সমান পাচ্ছি সাইন থিটা। এটা আচ্ছা, আর ইউ ধরে নিয়েছি ট্যান ইনভার্স এক্স বাই, দেখো এগুলো মুখে মুখেই করতে হয়, কিন্তু তোমরা এখন খাতায় তো লিখতে হবে, তাই একটু করে নেবে খাতায়, তার জন্য ডিটেলস করে দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এক্স এর মান বসিয়ে দাও, এক্স এর মান দেখো সাইন থিটা বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরকম একটা জায়গায় এলো।
সমান tan ইনভার্স সাইন থিটা বাই 1 প্লাস, দেখো এটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখবো, রুট থাকার জন্য আমরা কস থিটা পাচ্ছি। এরকম একটা জায়গায় আসলো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি নিচে আর লিখছি না, দেখো তো সাইডে লিখলে তোমরা বুঝতে পারো কিনা, তোমাদের স্ক্রিনে আসছে কিনা দেখো, আমি দাগ টানছি, এর পাশে লিখলে দেখতে পাবে। হ্যাঁ স্যার। তাহলে ইউ সমান সমান আমরা হ্যাঁ পাচ্ছি স্যার। ট্যান ইনভার্স সাইন থিটাকে লিখলাম, উপরের যে লবে যে সাইন থিটাটা আছে ওটাকে লিখলাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর নিচে হরে 1 প্লাস কস থিটাটাকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা বাই 2 অংশকোণের ফর্মুলার সাহায্যে। তাহলে এখান থেকে দেখো 2 2 ক্যান্সেল হবে, একটা কস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2 আমরা পাচ্ছি। তাহলে আলটিমেট পেলাম থিটা বাই 2, ইনভার্স ট্যান ইনভার্স আর ট্যান উঠে গিয়ে থিটা বাই 2 পেলাম। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার তাহলে তো আর কিছুই বাকি রইলো না, এবার আমাদের বের করতে হবে কি ডি ইউ ডি থিটা। আমরা ইউ মানে পেয়েছি থিটা বাই 2, তাহলে আমরা যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই ডি ইউ ডি থিটা, দ্যাট ইজ হাফ আসবে, হাফ, এটাই অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট বলবে। 97। 97, 97-এ এটাকে আমরা ধরছি ধরো এর সাপেক্ষে, এর সাপেক্ষে তো এটার, তাহলে তুমি এটাকে ধরো সাপোজ মনে করো ইউ ধরেছো প্রথমটাকে আর এটাকে ভি ধরেছো, তাহলে আমাদের বের করতে হবে ডিভি বাই ডি ইউ। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা সাপেক্ষে যাচ্ছে তাহলে ইউটা সাপেক্ষে যাবে, এটার অন্তর্কলজ, তাহলে ডিভি বাই ডিউ এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা কত এটাই আমাদের ফাইন্ড করতে হবে। চলো এবার এক এক করে দেখি, কারণ ইউটা হচ্ছে এক্স এর অপেক্ষক, ভিটাও এক্স এর অপেক্ষক, ঠিক আছে। এবার আমরা এইগুলোকে অঙ্কটা করে নিই। এবার আমাদের আলাদা করে দেখো, ইউ লিখলাম, ইউ ইউ আছে আমাদের লগ 10 টু দা বেস অফ এক্স, ঠিক আছে। তাহলে ডি ইউ ডি এক্স বের করার আগে আমরা লগের বেস চেঞ্জ করে নেবো, তাহলে লগের বেস চেঞ্জ করো 10 টু দা বেস ই আর লগ ই টু দা বেস এক্স, এরকম হলো, ঠিক আছে। ই দিয়ে আমরা প্রথমে চেঞ্জ করছি, তারপর এটা তো ধ্রুবক, দেখো এর মধ্যে কোনো এক্স নেই, কোনো চলরাশি নেই, তার মানে এটা ধ্রুবক। আর এইটাকে আমরা বাই ফর্মে লিখবো, মানে 1 বাই ফর্মে লিখলেই এক্সটা চলে যাবে উপরে আর ইটা নিচে চলে আসবে, তাহলে আমাদের লগ 10 টু দা বেস ই এটা থাকলো, আর এটাকে লিখতে পারি 1 বাই লগ এক্স টু দা বেস ই। এরকম একটা জায়গায় আসার পরে দেখো আমরা ডেরিভেটিভ করতে পারবো, কারণ এটা তো ধ্রুবক রয়েছে। ভালো করে বোঝো, কি করে বুঝলাম এটা এখন ডেরিভেটিভ করতে পারবো। দেখো এটা তো ধ্রুবক, অতএব এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আর এই লগটা ডেরিভেটিভ করতে গেলে এই লগের তো বেস ই লাগবে, ঠিক আছে, এই লগের তো বেস ই লাগবে, তাই এরকম করে নিলাম। এইবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ডি ইউ ডি এক্স বের করছি প্রথমে, তাহলে ধ্রুবক যারা আছে তারা থাক অপরিবর্তিত ভাবে। এটাকে প্রথমে আমরা 1 বাই এক্স ফর্ম ভাববো, এটাকে এক্স ভাবছি পুরোপুরি, তাহলে 1 বাই এক্স এর জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়, তাই লগ এক্স টু দ্য বেস ই তার স্কোয়ার হবে, সঙ্গে আবার এই লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স গুণ হবে। এই হচ্ছে তোমার ডি ইউ ডি এক্স হলো, ঠিক আছে। তাহলে একটু সাজিয়ে লেখো, তাহলে মাইনাস লগ 10 টু দ্য বেস অফ ই 1 বাই এক্স ইন্টু লগ এক্স তার স্কোয়ার, থাকুক এরকম।
এইবার রয়েছে ভি। চলো ভির কাছে যাই এবার। তাহলে ভি রয়েছে আমাদের log x টু দা বেস 10। এটাকেও ই বেসে আনবো, তাই log x টু দা বেস ই ইন্টু log ই টু দা বেস 10। এটা একদম রেডি আছে, দেখো এটুকু ধ্রুবক, এটুকু ধ্রুবক। তাহলে আমরা এখনই ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো ডিভি ডিএক্স। তাহলে ধ্রুবক যে মানে সহগ আকারে থেকে যাচ্ছে ই টু দা বেস 10 আর log x এর জন্য 1/x। ঠিক আছে, এর ডেরিভেটিভটা খুব ইজি। এইবার আমাদের ফাইন্ড করতে হবে কি, আমাদের মূল কোশ্চেন হচ্ছে ডিভি বাই ডিইউ বের করা, ডিভি বাই ডিইউটা বের করা। তাহলে ডিভি বাই ডিইউ বের করতে গেলে তাহলে আমাদের এই অবকলক অবকলন সহগকে এইটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এটা ভাগ করো। তাহলে এটা থাকছে লবে, এটা থাকছে হরে। তাহলে ভাগ করলে দেখি কি আসছে। চলো একটুখানি ক্লিন করি, জায়গা পাচ্ছি না। তাহলে আমরা ডিভি এটার মান পাবো হচ্ছে, তাহলে আমাদের log e to the base of 10 into 1/x, এটা ডিভাইড বাই মাইনাস log 10 to the base of e into 1/x into log x এর স্কোয়ার। ঠিক আছে, এখানেও 1/x আছে, এখানেও 1/x আছে, তার মানে এটা ক্যান্সেল হবে। এটা দেখো পাল্টি খেয়ে সেম জিনিস, কিন্তু এটা উল্টে গিয়ে দেখো একই জিনিস হয়ে যাচ্ছে স্কোয়ার। তার মানে আসছে আমাদের মাইনাস লগ ই টু দা বেস 10 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটাও পাল্টি খেয়ে লগ এক্স টু দা বেস অফ ই তারও স্কোয়ার হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গায় এলো। হ্যাঁ, স্যার বিদ একটাই হবে। ওই লাস্টের লাইনটা আরেকবার বলুন। লাস্টের লাইনটা আমাদের তো ডিভি বাই ডিইউ বের করতে হবে। হ্যাঁ এইটা আবার আরেকবার, এটা এটা তার মানে কি করতে হবে, এটা মানে দাঁড়াও, এটা মানে তখন তোমাদের ডেরিভেটিভের ক্লাস কি মিস করেছিলে নাকি তুমি? ডিভি বাই না ডিইউ মানে কি, ডিভি বাই ডিএক্স, না এটাকে ভাগ করতে হবে ডিইউ বাই ডিএক্স দিয়ে। স্যার, ওইটুকানি বুঝেছি, মানে এই যে লাস্টের লাইনটা, এই যে যেখানে কাটাকুটি করলেন তারপরে যে আচ্ছা লাস্টের লাইনটা হচ্ছে না ওইটা। আচ্ছা আচ্ছা, এই যে যেই লকটা, এই লকটা হ্যাঁ আওয়াজ দেবে, এই লকটা যদি আমি লবের দিকে নিই তাহলে এরা নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে না, 10 আর ই। হ্যাঁ তাহলে এর মতো হয়ে যাবে না, এর মতো হয়ে যাবে না তাহলে? হ্যাঁ তাহলে এই দুটো মিলে স্কোয়ার হবে না? হ্যাঁ। আর এটাও পাল্টি খেয়ে উপরে গেলে এটা স্কোয়ার হয়ে যাবে তো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার দেখো বি দাগ কেন অপশন হচ্ছে দেখে নাও। মাইনাস এই দুটোর উপরেই তো স্কোয়ার আছে, দুটো লগের উপরেই একসাথে লিখি, তাহলে এটা কি হবে, লগ ই টু দা বেস 10 ইন্টু লগ এক্স টু দা বেস ই। একসঙ্গে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, বলো আওয়াজ দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো এই দুটো লব পরস্পর গুণ রয়েছে এবং কোনাকুনি দেখো তো সেম নাম্বার আর বেস মিলছে কিনা ইল বরাবর। হ্যাঁ তাহলে এটা একটা লগে চলে আসবে না, হ্যাঁ তখন মাইনাস লগ এক্স টু দা বেস 10 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো। এবার দেখো অপশন মিলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে বলো এটার পরেরটা কি ছিল? 98 ছিল। 98 দাগ। হ্যাঁ 98 দাগ। চলো প্রথমে দেখো এক্স হচ্ছে টি এর অপেক্ষক, অঙ্কটা বুঝে নাও আগে। এক্স টি এর অপেক্ষক, ওয়াই ও টি এর অপেক্ষক, আর আমাদের চেয়েছে ডি ওয়াই বাই ডিএক্স। তার মানে ব্যাপারটা আসবে কোথা থেকে, এটাকে আমরা পাবো কোথা থেকে, ডি ওয়াই বাই ডিটি, এটাকে আমরা ভাগ করব ডি এক্স বাই ডিটি দিয়ে। তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্সটা আমরা এইভাবে পেতে পারি। তাহলে আমাদের আলাদা আলাদা করে ডি ওয়াই ডিটি আর ডিএক্স ডিটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার করি। তাহলে প্রথমে
এক্স এর যেটা রয়েছে সেটা চলো করে ফেলি, এখান থেকে করছি দেখো, আমি আর পাতাচ্ছি না অঙ্কটা। তাহলে ডি এক্স ডিটি আগে করছি, ডি এক্স ডিটি। দেখো এটা ধ্রুবক, তাই এর মতোই থাক। চলো ভেতরে ঢুকি। কস টি, কস টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি, প্লাস লগ অফ ট্যান টি বাই টু। এই ট্যান টি বাই টু কে প্রথমে মনে মনে টি ভাবো, যেহেতু আমরা টি এর রেসপেক্টে ব্যবহার করছি, আমরা টি ভাববো, ওই যে ক্যাপিটাল টি ধরলাম। হ্যাঁ, আগে যেমন ক্যাপিটাল এক্স হ্যাঁ ধরতাম এক্স এর সময়, এখন ক্যাপিটাল টি। তাহলে এইটাকে টি ভাবছি, তাহলে কি হবে, লগ ওয়ান বাই, এটা হবে লগের জন্য ওয়ান বাই ট্যান টি বাই টু। চলো এইবার আসবে ট্যান এর জন্য, ট্যান এর জন্য আসবে সেক স্কোয়ার টি বাই টু। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার হ্যাঁ স্ক্রিনে স্যার না খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হলে নেটওয়ার্কের এগুলো প্রবলেম। রেকর্ডিং দেখে নিও, আমি রেকর্ডও রাখছি, পরে পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম তো একটু আসতেই পারে কারুর কারুর। আচ্ছা, হ্যাঁ, তাহলে কথাও মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলোর রেকর্ড ফর্ম পাবে তোমরা। তাহলে সেক স্কোয়ার টি বাই টু, আবার টি বাই টু এর জন্য একটা হাফ দিয়ে গুণ হবে, সেই হাফের টুটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই অবধি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার এই জায়গাটায় দেখো আমরা একটু কিছু ফর্মুলা করতে পারি। এ মাইনাস সাইন টি বাই সাইন টি প্লাস এই সেক স্কোয়ার টি বাই টু কে আমরা যদি এমন লিখি, ওয়ান প্লাস টেন স্কোয়ার টি বাই টু, সেক স্কোয়ার কে লিখলাম, এই সেক স্কোয়ারটাকে লিখলাম, আর টু ট্যান টি বাই টু, এরকম থাকুক। ঠিক আছে, বলো বুঝতে পারলে কি না এটুকু? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, এ ইন্টু মাইনাস সাইন টি, দেখো এখানে একটা ফর্মুলা পড়ে আছে, এটুকু এটুকু দেখো একটা ফর্মুলা, কিন্তু উল্টো ভাবে ফর্মুলাটা হ্যাঁ হয়। হ্যাঁ ফর্মুলাটা একটু লিখি লিখি এখানে, দেখো টু ট্যান থিটা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, এটা অ্যাকচুয়ালি সাইন থিটার ফর্মুলা। এখানে যদি মাইনাস থাকতো এই জায়গাটায়, তাহলে হচ্ছে ট্যান থিটা হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে প্লাস আছে বলে সাইন হ্যাঁ থিটা আসবে। তাহলে এটা যেহেতু উল্টো করে আছে, তাহলে এটা ওয়ান বাই সাইন টি লিখতে পারি আমরা। হ্যাঁ বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ওয়ান বাই সাইন টি হ্যাঁ লিখতে পারি। তাহলে এ ওয়ান বাই সাইন টি, এটাকে যদি আমরা করি তাহলে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস ওয়ান ডিভাইড বাই সাইন টি। তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টি, লবের সেকশনটাকে আমরা আবার কস স্কোয়ার টি লিখতে পারবো। তাহলে এ কস স্কোয়ার টি বাই সাইন টি, এরকম একটা জায়গায় এনে রাখলাম। হ্যাঁ চলো এবার ওয়াই এরটা করি। এই অবধি কারোর সমস্যা নেই নিশ্চয়ই? না না ঠিক আছে, এবার পরের ওয়াইটা করব। এবার ওয়াই এর ডেরিভেটিভটা করব, তাহলে ডি ওয়াই বাই ডিটি, এইটার ডেরিভেটিভটা ভীষণ ইজি আছে। এই দেখো এই জায়গাটায় তাকাও, এই যে এটা ধ্রুবক আর সাইন টির জন্য ডেরিভেটিভ কস টি হয়ে গেল। এবার আমাদের ডিওয়াই বাই ডিএক্স পাওয়ার জন্য আমরা ডিওয়াই ডিটি কে ভাগ করব ডিএক্স ডিটি দিয়ে, তার মানে এটাকে ভাগ করব এটা দিয়ে। তাহলে কি আসবে, ডিওয়াই বাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা আসবে ডিওয়াই ডিটি, তার মানে এইটা এ কস টি, এটাকে আমরা ভাগ করব এ কস স্কোয়ার টি বাই সাইন টি দিয়ে। ঠিক আছে, তাহলে একটা কস
নিচে থাকবে এক্সট্রা, এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা কস নিচে থাকবে আর এই সাইনটা উপরে যাবে, তার মানে আসবে সাইন টি বাই কস টি, দ্যাট ইজ ট্যান টি। ট্যান টি ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা পেলাম ট্যান টি, তার মানে অপশন এর সঙ্গে মিলবে। হুম, ঠিক আছে, 100। নেক্সট হচ্ছে 100। নাইন হ্যাঁ, একটু করিয়ে দিন। 99 99। 99 লাগবে। হ্যাঁ। হ্যাঁ, ওটা 99 এরটা এবার তোমরা পারবে, এইটার মতোই হবে অঙ্কটা। 99টা ঠিক এই আছে, করে অঙ্কটা দিচ্ছি পেয়ে চলো। এই অঙ্কটা পাচ্ছি না আমি। আচ্ছা 99 চলো করছি। তাহলে ডিএক্স ডিটি বের করবো প্রথমে, এখান থেকে চলো সরাসরি, এখান থেকে আসছি। ডিএক্স ডিটি এ ধ্রুবক হিসাবে মানে সহগ হিসাবে রেখে দিলাম। দেখো টি কস টি, এটা ইউভি গুণের সূত্র পড়বে, গুণের নিয়মটা পড়বে। টি কে স্থির রাখলাম, কস টির জন্য মাইনাস সাইন টি, তাই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাস সাইন টি প্লাস কস টি স্থির থাকবে আর টি এর ডেরিভেটিভ 1, তাই শুধু কস টি হলো, এইটুকু হলো, মাইনাস সাইন টির ডেরিভেটিভ কস টি। এখানে দেখো কস টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেলাম মাইনাস এ টি সাইন টি গেল। এরপরে ডিওয়াই বাই ডিটি করছি, ডিওয়াই বাই ডিটি এখান থেকে এ ধ্রুবক হিসাবে সহগের মতো করে থাকলো, টি সাইন টি গুণের সূত্র, টি স্থির, সাইন টির জন্য কস টি প্লাস সাইন টি স্থির, টি এর ডেরিভেটিভ 1, তাই সাইন টি হলো। তারপরে কস টির ডেরিভেটিভটা হবে মাইনাস সাইন টি, মাইনাস সাইন টি প্লাস সাইন টি ক্যান্সেল আউট, এখান থেকে আমরা পেলাম এ টি কস টি। তাহলে আমাদের এখন ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এইটা আমরা পাবো ডি ওয়াই ডিটি কে ভাগ করব ডিএক্স ডিটি দিয়ে, এটা উপরে চলে যাচ্ছে, তার মানে এ টি কস টি ডিভাইড বাই মাইনাস এ টি সাইন টি, তাহলে এটি এটি ক্যান্সেল হয়ে গেল, আমরা পেলাম মাইনাস কট টি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট দেখো দেওয়া আছে, আমাদের কত বিন্দুতে বের করতে হবে, 3π/4, অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 3π/4, এটা মানে পাবো আমরা মাইনাস কট অফ 3π/4, 3π/4 মানে 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা ট্যান এর ক্ষেত্রে -1 হয়, তাহলে কটের ক্ষেত্রেও -1 আসবে, তাহলে মাইনাস অফ -1, দ্যাট ইজ +1 অ্যান্সার আসবে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে 100 যাচ্ছি, 100টায় আমরা ডিএক্স ডিথিটা বের করবো, একই ধরনের অঙ্ক এগুলো সব তোমরা এবার, ঠিক আছে। তাহলে ডিএক্স বাই ডি থিটা বের করছি, থিটার সাপেক্ষে অবকলন করছি, তাহলে এ স্থির থাকলো, থিটার জন্য 1, কারণ থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1 হবে, মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা, হয়ে গেল এটা। আর ডি ওয়াই ডি থিটা বের করছি এটার ক্ষেত্রে, এক্ষেত্রে তাহলে এ স্থির থাকলো, 1 এর জন্য 0, মাইনাস কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, তাই মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে, তার মানে এটার এ সাইন থিটা পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবার হ্যাঁ, ডি স্যার। ওয়াই বাই ডিএক্স বের করবো তো, তাহলে আমরা ডি ওয়াই ডি থিটাকে আমরা ভাগ করবো ডিএক্স ডি থিটা দিয়ে, তাহলে এটা আসবে এ সাইন থিটা ডিভাইড বাই এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এ এ ক্যান্সেল হয়ে গেল। এবার ডি ওয়াই বাই ডিএক্স একটা পয়েন্ট দেওয়া আছে দেখো, থিটা ইকুয়াল টু π/2, থিটা
থিটা থিটা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2 বাই 1 মাইনাস কস পাই বাই 2, সাইন 90 ডিগ্রি মানে 1, 1 মাইনাস কস 90 0, দ্যাট ইজ এটা 1 আসছে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেক্সট অঙ্কটা কি আছে বলো? 101। 102 101 102 দুটোই, তাই তো? হ্যাঁ স্যার 101 প্রবলেম আছে হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো 101 করছি। এখানেও আমরা ডিএক্স ডিটি বের করব প্রথমে। চলো ডিএক্স ডিটি করে নিচ্ছি। ডিএক্স ডিটি, প্রথমে লগের এটাকেই আমরা টি ভাববো, এই পুরো পোর্শনটাকে। তাহলে হবে লগের জন্য 1 বাই টি মানে 1 প্লাস টি স্কোয়ার। এটা আবার এটা ডেরিভেটিভ দেখো 2t দিয়ে গুণ হবে, ইনটু হবে 1 এর জন্য 0 আর টি স্কোয়ারের জন্য 2t, তাহলে 2t দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, একটু গুছিয়ে লিখলে তাহলে 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এরকম একটা জায়গায় এসে থাকলো। তারপরে আমরা ডিওয়াই ডিটি বের করব। ডিওয়াই ডিটি, এক্ষেত্রে টি রয়েছে, টি এর জন্য 1 মাইনাস ট্যান ইনভার্স টি, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস টি স্কোয়ার ডেরিভেটিভ করলে। ঠিক আছে, একটু লসাগু করে নাও। 1 প্লাস টি স্কোয়ার, এখানে দেখো 1 প্লাস টি স্কোয়ার মাইনাস 1, তার মানে আমরা পাচ্ছি টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার আমাদের বের করতে হবে কি, ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স, তার মানে আমরা ডিওয়াই ডিটি কে ভাগ করব ডিএক্স ডিটি দিয়ে, তাহলে আমরা এটা পেয়ে যাব। চলো লেখো, তাহলে ডিওয়াই ডিটির মান পেয়েছি টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ডিএক্স ডিটির মান পেয়েছি এটা, এই যে এখানে 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। দেখো 1 প্লাস টি স্কোয়ার দুটো ক্ষেত্রে কেটে যাবে, এখান থেকে একটা টি কাটবে, পড়ে থাকবে টি বাই 2, টি বাই 2, অপশন বি এর সাথে মিলছে দেখো। নেক্সট 102 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান, এটা এক্স ওয়াই, হ্যাঁ, ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স। চলো সরাসরি ডেরিভেটিভ করে দিই। তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা ইউভি ভাববো এটাকে, হ্যাঁ, একটাকে ইউ ভাববো, এই এক্স কে ইউ ভাববো, আর এটাকে ভি ভাববো, দুটো আলাদা অপেক্ষকের গুণফল রূপে ভাববো। তাহলে প্রথমে মনে করো এক্স স্থির রইলো, ই টু দি পাওয়ার এক্স এইটাকে আমরা মনে মনে এক্স ভাবছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, সঙ্গে গুণ হবে এক্স ওয়াই এর ডেরিভেটিভ, আবার এক্স স্থির ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ওয়াই স্থির এক্স এর ডেরিভেটিভ 1। এরকম একটা জায়গায় ফার্স্ট পোর্শন হলো, কিন্তু এটা কিন্তু ফার্স্ট পোর্শন। এ দেখো ইউ স্থির, ভি এর ডেরিভেটিভটা এতটা হলো, প্লাস সেকেন্ড পোর্শন ই টু দি পাওয়ার এক্স ওয়াই এবার স্থির থাকবে, এক্স এর ডেরিভেটিভ 1 হবে, তাই আর 1 গুণ করলাম না, এরকমই রইলো। এইবার কমপ্লিট হলো বাম পক্ষটা পুরো। বলো এইটুকু বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, সমান সমান ওয়াই এর জন্য আসবে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস সাইন স্কোয়ারের জন্য আগে স্কোয়ারেরটা হবে 2 সাইন এক্স, আর সাইন এক্স এর জন্য আবার ডেরিভেটিভ হবে কস এক্স। এই হচ্ছে ডেরিভেটিভ পূর্ণ হলো। বলো এইটুকুর মধ্যে কারোর বুঝতে অসুবিধা লাগে বলে নাও। না স্যার, না বুঝতে স্যার পেরেছি। না আচ্ছা স্যার ঠিক আছে, চলো এরপরে একটা লক্ষ্য করো, ডিওয়াই ডিএক্স টা আছে এই জায়গাটায়, আর এই জায়গাটায় বাম দিকেও ডিওয়াই ডিএক্স পাওয়া গেছে, ডান দিকেও ডিওয়াই ডিএক্স পাওয়া গেছে। তাহলে আমরা তো ডিওয়াই ডিএক্স টাকে কমন নেব, হ্যাঁ তাহলে এই পাশের ডিওয়াই ডিএক্স এর ফ্যাক্টর রয়েছে আরো, তাহলে এটা দেখো গুণ করো, তাহলে এক্স 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 স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স পাচ্ছি, প্লাস গুণ করে দিচ্ছি আর কি বাম দিকে, এক্স ওয়াই, এই যে এক্স, এই যে এক্স, আর এই যে ওয়াই, এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এই ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, আর একে আমরা বাম দিকে নিয়ে আসছি সুবিধার জন্য। তাহলে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স
সমান সমান 2 sin x cos x। 2 sin x cos x কে আমরা ফর্মুলা লিখে দিই, হ্যাঁ, sin 2x একটু ছোট হয়ে গেল। এই দেখো এটাকে sin 2x লিখে দিয়েছি। আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই। দেখো একটু বুঝে নাও। এই দেখো আর একবার হ্যাঁ। বলছি, এই যে গুণফল ফার্স্ট গুণ করে প্রথম পোর্শনটা এটা, দ্বিতীয় পোর্শনটা এটা, এটা এসছে ডান দিক থেকে, এটা চলে গেছে বাঁ দিকে, তাই মাইনাস, আর এটা লিখেছি sin 2x। বলো বুঝা গেল সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার চলে এসো ডিওয়াই ডিএক্স টা কমন নাও। ডিওয়াই ডিএক্স টা যদি কমন নিই তাহলে এখানে থাকছে দেখো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ওয়ান। এই দেখো এখানে আর এখানে কমন নেওয়া হয়েছে, আর সবাইকে ওই ডান দিকে পাঠিয়ে দাও। সমান সমান sin 2x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এটাও দেখো এখন ডান দিকে ভাগলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আলটিমেট আমরা ডি ওয়াই বাই ডিএক্স পাবো এরকম। খুব বিশ্রী দেখতে লাগলেও খুব ছোট হয়ে যাবে। তাহলে লবে পাচ্ছি sin 2x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ওয়ান, এরকম একটা জিনিস পেলাম। হ্যাঁ। এইবার আমাদের কি হ্যাঁ করতে স্যার। হবে? অ্যাট দা পয়েন্ট জিরো বসাতে হবে। এই দেখো জিরো বিন্দুতে বলেছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বের করতে হবে ডিওয়াই ডিএক্স কত। তাহলে dy বাই ডিএক্স অ্যাট দা পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো যদি বসি, দেখো এখানে সাইন জিরো তৈরি হবে, ভালো করে খেয়াল করো, সাইন জিরো জিরো হয়। হ্যাঁ। এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান জিরো, মানে ওয়াই এর মান যাই হোক না কেন এটা ই টু দি পাওয়ার জিরো, দ্যাট ইজ ওয়ান তৈরি হবে। হুম। তাহলে মাইনাস ওয়ান, কারণ সামনে মাইনাস রয়েছে। এখানে দেখো এক্স এর মান জিরো থাকাতে যাই আসুক জিরো, তাহলে আর আমার ওটা দরকার zero। নেই লেখার। তাহলে লবের ভ্যালু আসলো মাইনাস ওয়ান, ঠিক আছে। হ্যাঁ। আর হরেরও দেখো এক্স এর জায়গায় জিরো বসালে এই পোর্শনটুকু জিরো হয়ে যাচ্ছে, আর এখানেও মাইনাস ওয়ান থাকবে শুধু। তাহলে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস ওয়ান। এটাই অ্যান্সার আসছে দেখো। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে তোমাদের 102 পর্যন্ত টাস্ক দেওয়া হ্যাঁ ছিল। স্যার। তোমাদের 102 পর্যন্ত টাস্ক দেওয়া ছিল। 1 থেকে 102 আর কোনো প্রবলেমে সমস্যা থাকলে বলতে পারো, এখন তোমাদের সুযোগ দিচ্ছি, হ্যাঁ। 1 থেকে 102 আর কোনো অঙ্ক দেখা গেল একটু কম বুঝেছো এরকম হলেও বলতে পারো। আচ্ছা 89 বললে তো? হ্যাঁ স্যার। চলো 89টা একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 89 এর মতো অঙ্ক আমরা কিন্তু আজকেও করলাম। খেয়াল করো, 89 কে যদি আমরা ডেরিভেটিভ করি, এই সেকশনটা দেখো তো কোন পোর্শন থেকে তৈরি হচ্ছে। আগে এই পার্টটা দেখো তো, এটার ডেরিভেটিভ কিনা এই সেকশনটা। হুম। বলো এইটুকু বুঝতে পারছো হ্যাঁ। কিনা? হ্যাঁ তার মানে স্যার। এটার ডেরিভেটিভ করে আমরা কিন্তু এফ অফ এক্স এর কাছে পৌঁছতে পারবো না। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই পোর্শনের ডেরিভেটিভটা করলে আমরা এই পোর্শনটা পেতে পারি, তাই না? হ্যাঁ স্যার। এইবার হ্যাঁ। দেখো মজার ব্যাপার, এটা তো আমরা লগ ধরবো। লগ ধরলে এটা তো 1 বাই ইউ হয়ে আবার এটার মানটাই আবার পুট করবো, তো না? তাহলে এই জায়গাটা তো সেই সেই এটাকে তো মিস করছি আমরা। তাহলে দেখেই তো উত্তর দেখা যাচ্ছে বি দাগ। দেখো খেয়াল করো, হ্যাঁ। পড়ারই দরকার হ্যাঁ নেই। স্যার। হ্যাঁ। মানে হ্যাঁ, একটু স্যার। এক্সপিরিয়েন্স থাকলেই ডাইরেক্ট বলা যাচ্ছে যে এখানে 10 টু দি পাওয়ার এক্স হবে। হ্যাঁ। হ্যাঁ স্যার। আগে বোঝো, তুমি যদি চাও করে দিতে আমি করে দিতে পারি, কিন্তু আমরা যেখানে আমরা চোখে দেখেই উত্তর পেয়ে যাচ্ছি, আমরা কেন করতে যাবো বোকার মতো? দেখো প্রথম কথা হচ্ছে এই যে লাল দাগটা টানছি, এটার ডেরিভেটিভ করে এই পোর্শনটা আসবে, রাইট? হ্যাঁ স্যার। এইবার এখানে এটা তো ইউ ধরতে হবে, কারণ আমাদের তো ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল রয়েছে না। হ্যাঁ। দেখো আমি একটু করছি, ধরো এটাকে ইউ ধরলাম, tan x টু দা পাওয়ার x। এখানে তোমাদের লগ ধরতেই হবে, বাধ্য আমরা ধরতে। তাহলে x log অফ tan x এরকম একটা জায়গায় আমরা আসবো। এবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 1 বাই ইউ
ইন্টু ডি ইউ ডিএক্স। এখানে দেখো এক্স স্থির রাখলাম, প্রথমে লগের জন্য 1/tan x, আবার tan x এর জন্য ইন্টু sec স্কোয়ার এক্স ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন log tan x স্থির, আর x এর জন্য 1, এরকম একটা জায়গায় আসবে। তারপরে ডি ইউ ডিএক্স, ইউ ইন্টু, এই ইউটা দেখো 1/u, এখানে ইউ ইন্টু, ইউ এর মানটা আমরা বসিয়ে দিলাম tan x টু দি পাওয়ার x ইন্টু এই সেকশনটা আমি আর লিখছি না, দেখো এটা মিলে যাচ্ছে, দেখো log অফ tan x, এই যে আর x sec স্কোয়ার x বাই tan x, এটাকে যদি তুমি একটু সাইন কসে স্প্লিট করো, দেখো x sec x নিয়ে একটা sec, আর এখানে 1/cos কে যদি কেটে দাও তাহলে 1/sin, সেটা কোসেক হয়ে যাবে, মানে এইটা আর এটা সেম জিনিস, এটাও যা x sec x cosec x ও তাই। তাহলে আমাদের এই জায়গাটা f of x রয়েছে, তাহলে f of x এর ভাগে কি পড়লো, tan x tan x for to x। the power tan x to the power x. অ্যাকচুয়ালি অপশন দেখেই বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো যে এটা হতে পারে মোস্ট। তবুও হ্যাঁ, একবার করে হ্যাঁ। নিলে ভালো হলো, আগের দিন করে দিয়েছিলাম বোধহয় এই অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো 102 এর মধ্যে? no সব সব অঙ্ক পেয়ে গেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 102 অবধি একদম ফ্রেশ ওয়ার্ক করে ফেলো, আর হচ্ছে এক্সামটা দিয়ে ফেলো, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে আর আমি কাজ এগোচ্ছি না, কারণ তোমরা এক্সামটা কমপ্লিট করো, নেক্সট সানডে ক্লাস আছে কিন্তু আবার। হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, রাখছি এবার তাহলে, হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ স্যার গুড হ্যাঁ নাইট স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড হ্যাঁ, নাইট। স্যার, গুড নাইট।